দেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বগুড়া অর্থনৈতিক সম্ভাবনা ও ভৌগোলিক গুরুত্বের কারণে দীর্ঘদিন ধরেই এখানে একটি বিমানবন্দর ছিল সময়ের দাবি। সেই প্রেক্ষিতে বিমানবন্দর নির্মাণ করা হলেও পরবর্তীতে এটি যাত্রী পরিবহনে ব্যবহার না হয়ে ব্যবহৃত হয় বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট ইনস্ট্রাক্টরস স্কুল হিসেবে। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই বিমানবন্দর নিয়ে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন এলাকাবাসী। বগুড়া থেকে আজিজুল হাকিমের রোমনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া কৃষি, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ এই জেলার সঙ্গে রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ করতে ৯০ দশকের মাঝামাঝি শুরু হয় বগুড়া বিমানবন্দর নির্মাণ। ২১ কোটি টাকা ব্যয় ১৯৯৬ সালে নির্মাণ শুরু হওয়া এই বিমানবন্দর যাত্রী ও ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত থাকলেও পরবর্তীতে সেটি ব্যবহার করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট ইনস্ট্রাক্টরস স্কুল হিসেবে। সর্বক্ষেত্রে বগুড়া বঞ্চিত ছিল। বগুড়ায় বরং যে স্থাপনাগুলো চালু ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটক যারা আসবেন তাদের জন্য আসলে তারা কিন্তু আসলে এই রাস্তায় তারা সহজে অনেক দূরের রাস্তায় আসতে চায় না। বিদেশি যারা তারা আমাদের বগুড়ার এই রাস্তার অবস্থা শুনে তারা আসতে চায় না। যদি আমাদের এয়ারপোর্ট চালু থাকতো তাহলে তারা আসলে আমাদের এখানকার ব্যবসা দেখতো। বগুড়ায় বিমানবন্দর হলে শুধু বগুড়ার উন্নয়ন হবে না, গোটা উত্তরাঞ্চলের উন্নয়ন হবে। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিমানবন্দর চালু হওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এটি সচল হলে এই অঞ্চলের স্থানীয় কৃষিপণ্য ঢাকা সহ বিদেশের বাজারে পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এছাড়া চিকিৎসা, খেলাধুলা ও পর্যটন খাতের বিকাশ হওয়ার ব্যাপক সম্ভাবনা দেখছেন তারা। আমাদের এখানে যখন চালু হবে তখন এখান থেকে আমরা ডাইরেক্ট কাস্টমারগুলো, বিশেষ করে আলু মালয়েশিয়া যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে। তারপর শাকসবজি আমরা আরো দ্রুত খুব আমরা দেশের বাইরে রপ্তানি করতে পারবো এবং রাজস্ব আমাদের আরো বৃদ্ধি করতে পারবো। সরকার ও বেসরকারি এয়ারলাইন্স যৌথ উদ্যোগ নিলে অল্প সময়ের মধ্যেই যাত্রী ও কার্গো ফ্লাইট চালু করা সম্ভব বলে মনে করে প্রশাসন। ভূমি অধিগ্রহণের প্রস্তাব পেলে এই অধিগ্রহণ আমার ৩ মাসের মধ্যে কমপ্লিট করতে পারবো আমরা। আর এরপরে বাজেট বরাদ্দের প্রেক্ষিতে যদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এটি কাজ শুরু করে দেয় তাহলে 6 মান্থের মধ্যে শেষ হয়ে যাবে। উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য এই বিমানবন্দর আবারও প্রাণ ফিরে পাক, এমনটাই প্রত্যাশা বগুড়াবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।